ড্রোন চলছে, উড়ানোর কাজ ট্রায়াল চলছে আজকে। তো ব্যাক ক্যামেরা তোমরা দেখতে পাচ্ছ কিনা ঠিক মতন পরিষ্কার আসছে না। তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে, এখানে ড্রোন থাকে, ড্রোনের এই তো ড্রোনের গাড়ি হচ্ছে গাইস। আর একটু পরে আমরা ড্রোন নিয়ে যাবো এবং ড্রোন ফ্রাই করে বীজ স্প্রে করবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে শুভেচ্ছা জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সো ফ্রেন্ডস, আজকে বিশেষ একটি দিন, আমার ফার্স্ট জয়নিং আমার অফিসে রয়েছে। সো ফ্রেন্ডস, আজকে দেখতে পাচ্ছ যে আমার মনের আশা এবং স্বপ্ন ছিল সেই আশা পূর্ণ হলো এবং ফাইনালি দেখতে পাচ্ছ ফ্রেন্ডস পকিরাজকে নিয়ে বেরিয়ে পড়ছি অফিসের দিকে। সো আজকে সকাল সকাল ফার্স্ট টাইম, এখন আমি 10:30টার দিকে রওনা দিচ্ছি অফিসের দিকে। সো বাড়ি থেকে আমার অফিস মাত্র 2 কিলোমিটার। সো ফ্রেন্ডস, কী কাজে করছি এবং কী করণীয় তোমরা দেখতে পারলে ইন্টারভিউর মাধ্যমে। সো ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে। তো ফ্রেন্ডস, আমি কৃষ্টপুর সমবায় সমিতিতে আমি ড্রোন উড়ানোর কাজ করছি এবং আজ থেকে আমার জয়নিং। সো ফ্রেন্ডস, আজকে যাচ্ছি কাগজপাতি এবং ডকুমেন্টস নিয়ে জয়নিংয়ে। সো ফ্রেন্ডস, খুবই ভালো লাগছে যে মনের ইচ্ছা ছিল এবং গত 6 মাস আগে আমি যে ইন্টারভিউ দিয়েছিলাম, যে পাস হতে পেরেছি। সো খুবই ভালো লাগছে গাইজ। আর তোমাদের সামনে নতুন নতুন ব্লগ ভিডিও তুলে ধরতে পারবো অফিসের কাজের ফাঁকে ফাঁকে। সো ফ্রেন্ডস, ফাইনালি দেখতে পাচ্ছ আমি চলে আসলাম কৃষ্টপুর ব্রিজের কাছাকাছি। সো ফ্রেন্ডস, আমাদের বাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার এগিয়ে আসলেই এই ব্রিজ লোকেশনটি তোমরা পেয়ে যাবে। দেখো কত সুন্দরভাবে ব্রিজটি রূপ দিয়েছে এবং খুবই ভালো লাগছে গাইস। এত সুন্দর লুক এবং ব্রিজের এত সুন্দর রং করে অপরূপ দৃশ্য ফুটে তুলেছে গভর্নমেন্ট কর্মীরা। সো ফ্রেন্ডস, ফাইনালি চলে আসলাম আমি আমার অফিসের কাছাকাছি। তো আমি কোথায় কাজ করি? সো ফ্রেন্ডস, আমি কাজ করছি কৃষ্টপুর সমবায় সমিতি লিমিটেডে। সো সেখানে আমাকে ড্রোনের পাইলট বানানো হবে। সো আজকে ট্রেনিং দেওয়া হবে। সো ফ্রেন্ডস, ট্রেনিং কীভাবে দিতে হয় এবং ড্রোন কীভাবে উড়াতে হয় এবং অফিসের কাজ কীভাবে করতে হয় তা যাবতীয় তথ্য তোমাদের এই ব্লগ ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সো হ্যালো বন্ধুরা, ফাইনালি 10 মিনিট পর চলে আসলাম এই আমার অফিসে। এখানে কাগজ এবং ডকুমেন্ট জমা দিয়ে বেরিয়ে পড়বো ড্রোনের গাড়ি নিচে। এই তো ড্রোনের গাড়ি হচ্ছে গ্যাস। আর একটু পরে আমরা ড্রোন নিয়ে যাবো এবং ড্রোন ফ্রাই করে বীজ স্প্রে করবো। না চালু করতে হবে বলছি রে। তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি। আমরা যে ড্রোনের গাড়িটা নিয়ে আসলাম সেখান থেকে ড্রামগুলো বের করলাম, 20 লিটার করে রয়েছে। সো এখানে একটি ড্রামে 20 লিটার জল হবে এবং এই একটি ড্রামে তোমরা 6 বিঘা স্প্রে করতে হবে। সো ফ্রেন্ডস, আমরা একটু পরেই যাব মাঠে গিয়ে স্প্রে করব ভুট্টার ক্ষেতে কিংবা ধানের ক্ষেতে। সো গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে ড্রোনের মাধ্যমে স্প্রে করা হয়। সো ভিডিওটা তোমরা শেষ করে দেখো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে এবং তোমাদের ভাই বোনদেরকেও দেখার সুযোগ করে দেবে। এখানে পুরো মাঠের ট্রায়াল দিব। এখন যখন স্প্রে বৃষ্টি থাকবে তখন খালি জল নিয়ে যাচ্ছে। এই হচ্ছে ড্রোনের মাধ্যমে জমিতে এবং চাষবাসে খেতে ব্যবহার করা হয় এবং ব্যবহার করা হবে। ফ্রেন্ডস, এই ড্রোনটাই আমাকে একদিন কি তোমাদের সামনে উড়িয়ে দেখাবো এবং ব্লগ ভিডিওর মাধ্যমে। সো ফ্রেন্ডস, এখন ড্রোন উড়ানোর জন্য এবং সব যা আছে ড্রোনের ফিটিং কাজ সো কমপ্লিট করা হচ্ছে। সো ফ্রেন্ডস, এখানে আমরা খালি জল নিয়ে এসেছি, কোনো বীজ নিয়ে আসিনি। সো মাঠে একটু ট্রায়াল করে আমাকে দেখাবে কিভাবে ড্রোন উড়াতে হয় এবং কিভাবে কন্ট্রোল করতে হয় এবং কিভাবে স্প্রে করতে হয়। সো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এত বড় ড্রোন জীবনেও দেখিনি। তো ফার্স্ট টাইম আজকে দেখলাম স্বচক্ষে এবং ছুঁয়েও দেখলাম এবং ড্রোনের রিমোট হাতেও নিয়েও দেখলাম। সো ফ্রেন্ডস, এই ড্রোন চাষবাসের জন্য খুব সুবিধা হয়। যে অনেকে সাপ পোকা এবং পোকামাকড় থেকে ভয় পায়, যে অনেক মানুষ মারা যায় পোকামাকড় হাত থেকে। তো ফ্রেন্ডস, অবশ্যই তোমরা যদি স্প্রে করতে চাও জমিতে ড্রোন উড়িয়ে স্প্রে করতে চাও, তো বিঘা প্রতি 150 টাকা করে লাগবে তোমার বীজ। এবং আমাদের কাছে বীজ নিলে আমাদের সাথে কথা বলতে হবে এবং ড্রোন ভাড়া নেওয়ার চার্জ একটু বেড়ে যাবে। সো ফ্রেন্ডস, তোমরা পারলে তোমরা নিজেরাই বীজ দিবে 150 টাকা বিঘা, মানে 150 টাকা বিঘা প্রতি। সো ড্রোন ভাড়া নিতে পারো তোমরা, আর এবং যত্ন সহকারে বীজ স্প্রে করা হয়। সো ফ্রেন্ডস, এই হচ্ছে ড্রোন এবং ড্রোন আমরা এখন ফ্রাই করে দেখাবো। জল দেওয়া হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ ড্রোনের নিচে জার, 10 লিটারের জার। সো 10 লিটারে আমরা 3 বিঘা স্প্রে করতে পারবো ফ্রেন্ডস। এবং
এই ড্রোনের মাধ্যমে তোমরা স্প্রে করতে চাইলে তোমরা অবশ্যই আমাদের অফিসে ইফকো কোম্পানি যে রয়েছে আমাদের কৃষ্ণপুর সোসাইটি, সো সেখানে গিয়ে তোমরা আধার কার্ড মোবাইল নাম্বার দিয়ে বুক করতে পারো। মাত্র বিঘা প্রতি 150 টাকা লাগবে। সো ফ্রেন্ডস, তোমাদের যদি টাইম খুব কম থাকে এবং কোথাও যেতে চাও, সো লেট হচ্ছে, তার জন্য ড্রোনের মাধ্যমে তোমরা এই সুবিধাগুলো নিতে পারো এবং পোকামাকড় সাপ পোকা থেকে দূরে থাকতে পারো এবং জীবনের ঝুঁকি না নিয়ে ড্রোনের মাধ্যমে স্প্রে করতে পারো। সো এখন আমরা ড্রোন ফ্লাই করবো ফ্রেন্ডস, এবং ড্রোন ফ্লাইয়ে তোমরা একটু মজা নাও, তারপর তোমাদের সামনে কিছু কথা তথ্য শেয়ার করতে হবে না না হয়ে এত জল হয়ে গেছে নাকি বীজ যে একদম মাঠে অটোমেটিক হয়ে যাবে, জল ছিটা পড়লেই বেড়ে যাবে। সব পালাবে, দাঁড়াও না একটু, ধুলাটা উড়ুক, ধুলা উড়বে, খুব প্রচন্ড ধুলা উড়বে। লোকে দেখে শুনে দেখো, কি বাতাস ব্রো। ভালো লাগছে, ওকে ভালো লাগছে, ভালো লাগছে, ওঠে না কুত্তে না, ওঠে না, ভালো লাগছে ওকে, ঠান্ডা লাগছে, জল পড়ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ড্রোন চলছে, উড়ানোর কাজ ট্রায়াল চলছে আজকে। তো ব্যাক ক্যামেরা তোমরা দেখতে পাচ্ছ কিনা ঠিক মতন পরিষ্কার আসছে না। তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে, এখানে ড্রোন থাকে, ড্রোনের ব্যাটার রয়েছে, প্লাস্টিকের জার 20 লিটার জল ধরে। তো 20 লিটার জলে আমরা ছবি স্প্রে করতে পারবো। তো এই পারে এই আমাদের গাড়ি, ড্রোন গাড়ি, এবং দেখতে পাচ্ছি এইদিকে ড্রোনের ট্রায়াল দেওয়া চলছে। তো কাল থেকে আমরা কাজে নিয়ে পড়বো। আর একদিন ফ্রেন্ডস তোমরা যে সাপোর্ট করতে, অবশ্যই একদিন তোমাদের সামনে ড্রোন উড়িয়ে তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি অফিসে ফেরার বেলা, তো আমাদের এখানে ট্রেনিং দেওয়া হয়ে গেল। সো এখন যাচ্ছি অফিসে। সো দেখতে পাচ্ছ ডুয়েল ক্যামেরা তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো ড্রোন প্যাক হয়ে গেছে, এখন ড্রোন প্যাকিং করে আমরা বেরিয়ে পড়বো তাড়াতাড়ি করে গাড়িতে তুলে। সো চলো ফ্রেন্ডস, এবং সেখানে গিয়ে এবং বাড়ি যাওয়ার সময় যেতে যেতে ব্লগে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি আমরা চলে আসলাম অফিসে। সো
30 মিনিট জার্নি করার পর আমরা দোগাছি থেকে চলে আসলাম কৃষ্ণপুর সমবায় সমিতিতে। সো আজকে ফার্স্ট টাইম এবং অনেকগুলো কাজ বুঝে নেওয়ার ব্যাপার ছিল এবং ড্রোনের ফ্লাই করার কথা যেগুলো রয়েছে আমাদের, তো সেই কাজগুলো আমাদের বুঝে নিতে হয়েছে, অফিসের কাজও বুঝে নিতে হয়েছে। তাই ফ্রেন্ডস আজকে লেট হয়ে গেল, নাহলে আমাদের অফিস টাইম 5টার দিকে হয়। তো আজকে ঘড়িতে এখন বেজে গেছে 6:30, মানে 6:30 বেজে গেছে। সো ফ্রেন্ডস ফাইনালি এখন বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি এবং কালকে থেকে আবার প্রচণ্ড চাপ বাড়বে। এবং ফ্রেন্ডস তোমরা যদি ড্রোন ভাড়া নিতে চাও তো অবশ্যই ড্রোন ভাড়ার জন্য তোমাদেরকে মাত্র বিঘা প্রতি 150 টাকা দিতে হবে এবং তার সাথে তোমাদের ডকুমেন্টস লাগবে, আধার কার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে তোমরা কৃষ্ণপুর সমবায় সমিতিতে এসে তোমরা ড্রোন ভাড়া করে তোমরা জমির খেতে এবং চাষবাসে তোমরা স্প্রে করতে পারো। এবং তোমাদের এই স্প্রে করলে ফ্রেন্ডস তোমাদের একটি সুবিধা হয় যে তোমরা অনেকে ভয় পাও যে সাপ পোকা থেকে অনেক লোক মারা যাচ্ছে এবং বিভিন্ন কাজের থেকেও আমাদের ধরো তোমরা কোথাও কোনো জায়গায় যাবে এবং সময় পাচ্ছ না এবং জমিতে বীজ দেওয়া হয়নি, সো তোমরা ড্রোনের মাধ্যমে মাত্র 10 মিনিটে তোমরা 3 বিঘা বীজ স্প্রে করতে পারো। 3 বিঘা মানে 1 একর স্প্রে করতে পারো। সো ফ্রেন্ডস এই সুবিধাগুলো নাও এবং ফ্রেন্ডস তোমরা যদি এই ড্রোন ভাড়া করো তোমাদের বিঘা প্রতি 150 টাকা দিতে হবে এবং বীজ তোমাদেরই। সো বীজ আমরাই দেবো, আমরা দিলে পরে তোমাদের চার্জ বেশি হয়ে যাবে, তো তোমাদের পোষাবে না। সো পারলে তোমরা কি বীজ দিবে তোমাদের ভুট্টার ক্ষেতে, ধানের ক্ষেতে, তো তোমরা এগুলো সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো কৃষ্ণপুর সমবায় সমিতিতে। সো ফ্রেন্ডস দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে, তখন তোমরা ওয়েট করো। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।